আজকে আমি এই যে হোয়েন জিনিয়াস ফেইল্ড এই বইয়ের একটা শর্ট রিভিউ আপনার সাথে দিব। সেটা হচ্ছে যে আমি মনে করি প্রত্যেকটা এন্টারপ্রেনারই এই বইটা একবার করে অন্তত পড়া উচিত, কারণ আমরা বেশিরভাগ সময় মনে করি আমি যা বলছি এটাই ঠিক, আমি যা চিন্তা করছি এটাই ঠিক, আমার গণিতে এটা আমি পারফেক্ট রেজাল্ট পেয়েছি তার মানে এটাই ঠিক। এটা আমরা অনেক সময় ভাবি, কিন্তু এটা সবসময় ঠিক না। এই বইটার আমি কিন্তু ফিজিক্যাল ভার্সন পড়ি নাই, কিন্ডেল ভার্সন পড়েছিলাম। কিন্তু আমি যখনই কোনো একটা বই পড়ি আমি সবসময় চেষ্টা করি বইয়ের কি পয়েন্টগুলোকে নোট করে রাখতে, ফলে পরের বার আবার যাতে ওই বইটা আমার না পড়া লাগে। তারপরেও আমি এক বই 2-3 বার করে পড়ি। তো কয়েকদিন আগে একটা বুক স্টোরের মধ্যে 50% ডিসকাউন্টের অফার চলছিল, তখন আমি এখানে যে নতুন কয়েকটা বই কিনে নিয়ে আসছি। তো তখন ওই বইটা হাতের কাছে পাওয়ার পরে মনে হয়েছে ওটার উপর একটা সামারি ভিডিও বানালে কেমন হয়। আমি এই টাইপের ভিডিও এর আগে কখনো বানাইনি, তো এই কারণে আমি এটা সামারি বানিয়েছিলাম। এবং সেই সময় আমার মোবাইলের মধ্যে যে নোটগুলো ছিল জাস্ট বইটা হাতে রেখেছি ফর শোয়িং পারপাস, কিন্তু মূলত মোবাইলে যে নোট ছিল সেই নোট থেকেই আমি ভিডিওটা করেছি। তো আমি এটা বলে রাখার কারণ হচ্ছে অনেকেই বলবে যে মোবাইল দেখে দেখে ভিডিও বানাচ্ছে, এই জন্য। সামারিটা দেখার পরে আপনার কাছে যদি মনে হয় আমার সামারির স্টাইলটা আপনাদের কাছে ভালো লাগে বা অথবা এই টাইপের সামারি আপনারা দেখতে চান, তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। তাহলে যখনই আমি কোনো একটা বই কমপ্লিট করব সেটার উপরে একটা সামারি বা একটা ওভারভিউ আমি এই পেজে দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা কিন্তু আমার মেইন যে পেজ আছে বা মেইন যে চ্যানেল আছে সেখানে যাবে না। তো চলেন আমরা আবার সামারিতে ব্যাক যাই। এই বইটা পড়লে আমাদের অনেকের জন্য এটা খুবই উপকারী, কারণ আমরা বেশিরভাগ সময় যখন কোনো একটা কাজ করতে চাই আমাদের মনে হয় যে আমরা ওই কাজে এক্সপার্ট, আমি সবচেয়ে ভালো বুঝি, আমি যে প্ল্যানটা করেছি ওইটাই বেস্ট প্ল্যান। এই বইটা যখন আপনি পড়বেন তখন আপনাকে আরেকবার এটা নিয়ে একটু রিথিঙ্ক করার সুযোগ আসবে, কারণ এই বইতে যে জিনিয়াসদের কথা বলা হয়েছে এই জিনিয়াসরা কিন্তু আসলে যেন তেন জিনিয়াস না। হ্যাঁ, এরা ওয়াল স্ট্রিটের বলা হয় যে মোস্ট স্মার্টেস্ট জিনিয়াস, এবং এদের সাথে কিন্তু একজন ইকোনমিস্ট ছিলেন যিনি যে নোবেল প্রাইজ ওনার, নোবেল প্রাইজ উইনিং এক্সপার্টও ছিলেন আর কি। তো তারা মিলে একটা হেজ ফান্ড করে ওই সময়, এবং তারা ম্যাথমেটিক্যালি, যেহেতু সেই ইকোনমিস্টের উপরে নোবেলও পেয়েছে আপনি বুঝতে পারছেন, তো তারা একটা হেজ ফান্ড চালু করে এবং যেখানে তারা ম্যাথমেটিক্যালি প্রিডিক্ট করতে পারবে যে সামনে ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস আসবে কিনা, এই ব্যাপারে নিয়ে তারা মূলত কাজ শুরু করে। তো এটা করার পরে আমি স্পয়লার দিয়ে দিই, সেটা যে পরবর্তীতে তারা ওটা প্রিডিক্ট করতে পারে নাই। তারা ম্যাথমেটিক্যালি পারফেক্ট ছিল, তারপরও তারা প্রিডিক্ট করতে পারে নাই যে আসলে ফিনান্সিয়াল ক্রাইসিস আসবে কিনা। এটা নিয়েই মূলত এই বইটা লেখা। তো এই বইতে যে কি লেসনগুলো আছে এর মধ্যে প্রথম যেটা কি লেসন আমি আপনাকে বলবো সেটা ডোন্ট ফল ইন লাভ উইথ ইউর মডেল। মানে আপনি একটা মডেল হয়তো বানিয়েছেন, সেই মডেলটাকে আপনি পুরোপুরি বিশ্বাস করবেন যে এটাই পারফেক্ট মডেল, এরকম যদি আপনি চিন্তা করেন এটা কিন্তু আপনার জন্য একটা ভয়ানক ক্ষতির কারণ হতে পারে। কারণ আপনি যখন এটা নিয়ে কাজ করবেন মার্কেট কিন্তু এনি টাইম শিফট করতে পারে। ম্যাথমেটিক্যালি অনেক সময় হবে যে এটা পারফেক্ট, কিন্তু বাস্তবতা এরকম না। যেমন ধরুন শেয়ার বাজারে আপনি কোনো একটা প্রোডাক্টের ব্যাপারে আপনি দেখেছেন যে এটা প্রতি 5 বছর পর একবার ডাউন হয়, প্রতি 5 বছর পর একবার ডাউন হয়। ম্যাথমেটিক্যালি আপনি যখন হিসেব করবেন বা পরিসংখ্যানে আপনি যখন যাবেন তখন আপনাকে বলবে যে হ্যাঁ এটা পারফেক্ট, কিন্তু ঠিক যখনই আপনি রিয়েল লাইফে যাবেন তখন আপনি এমন হতেই পারে হঠাৎ করে ওইটা মার্কেটে ওই একটা প্রোডাক্ট মার্কেটে ক্র্যাশ করতে পারে, যেটা ম্যাথমেটিক্যালি আপনি হয়তো সমাধান পাবেন না। তো এরকম অনেক ছোট ছোট ব্যাপারগুলা যেগুলা যখন আপনি রিয়েল টাইমের সাথে বা রিয়েল লাইফের সাথে আপনি এক্সপিরিয়েন্স করবেন তখন আপনি অনেক ভালো বুঝতে পারবেন। তো এটা ফার্স্ট কি লেসন এই বইয়ের আমার মতে, যেটা যে ডোন্ট ফল ইন লাভ উইথ ইউর মডেল। এবং আপনি যখনই কোনো একটা কিছু প্ল্যান করছেন তখন অবশ্যই এটাকে ফ্লেক্সিবল রাখার চেষ্টা করবেন। এনি টাইম এনি সিচুয়েশন, মার্কেটের সিচুয়েশন ওয়াইজ আপনি যাতে এটাকে ফ্লেক্সিবল করতে পারেন এই জিনিসটা আপনাকে ভাবতে হবে। আর সেকেন্ড সেটা যে ওভার কনফিডেন্স। তারা আমি যেমনটা বললাম যে তারা খুবই স্মার্টেস্ট পিপল, ইভেন নোবেল প্রাইজও পেয়েছে, এরকম পার্সন। তারা চিন্তা করেছে আরে আমরা যা বলি তাই ঠিক, আমাদের গণিতে এটা পারফেক্ট, এটা তারা ভেবেছে, কিন্তু দিন শেষে দেখা গেছে যে তাদের মডেলটা ফেল করেছে। এটা কিন্তু একটা হিউজ আমি বলবো যে সাইন ইন। তো এই জায়গাটা তো আপনাকে একটু চিন্তা করতে হবে যে প্ল্যান বি থাকা, প্ল্যান সি থাকা, জাস্ট একটা প্ল্যান করে ওইটাতেই ফিক্স থাকা এটা করা যাবে না। অ্যাগেইন আমি আগে যেটা বললাম একটু আগে যে আপনাকে একটু ফ্লেক্সিবলও থাকতে হবে। থার্ড সেটা লেভারেজ রাখা যাবে না, এটা খুব পাওয়ারফুল আবার একই সাথে ডেঞ্জারাস। অনেক সময় হয় যে আপনি কোনো একটা কাজ করতে গিয়ে আপনার অনেকগুলো লোন আপনি নিয়ে ফেলেছেন, অনেকগুলো কমিটমেন্ট আপনি করে ফেলেছেন, বা কখনো কখনো আপনি একসাথে অনেকগুলো প্রজেক্ট হ্যান্ডেল করতে চাচ্ছেন। হ্যাঁ, আবার আপনার কোনো ফিক্সড যে বলে এক্সপেন্স এটা অনেক বেশি হয়ে গেছে অনেক ক্ষেত্রে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটা সময় গিয়ে ভোগাবে। তো এই জায়গাটাতে আপনি যেটা করতে পারেন, আপনি ডেফিনেটলি গ্রো করার জন্য আপনাকে রিস্ক নিতে হবে, কিন্তু সেটা হতে হবে ক্যালকুলেটেড রিস্ক। যে হ্যাঁ আমি একটা জায়গায় যদি আটকে যাই তাহলে সেটা অন্যভাবে আমি হয়তো এটাকে কাভার করতে পারবো, কিন্তু আপনি যদি প্রত্যেকটা কাজে রিস্ক নিতে থাকেন এটা কিন্তু দিন শেষে আপনাকে অনেক ভোগাবে। 4 নম্বরে যেটা বলবো সেটা ডাইভার্সিফিকেশন। এটা আপনাকে প্রোটেক্ট করতে পারে, এটা কিন্তু অনেক বড় একটা আমি বলবো যে কি টেকওয়ে এই বইটা, যে
এরা যেটা করেছিল তাদের মনে করেন আপনার একটা ক্লায়েন্ট আছে, আপনার একটা আর্নিং স্ট্রিম আছে, একটা প্ল্যাটফর্ম অথবা একটা স্কিল নিয়ে আপনি যদি লং টার্ম বিজনেস করতে চান, এটা কিন্তু আপনার জন্য অনেক ভোগাবে। আপনি মাল্টিপল স্কিল আপনি ডেভেলপ করার চেষ্টা করতে পারেন, মাল্টিপল আর্নিং স্ট্রিম আপনি অন করার চেষ্টা করতে পারেন, এগুলা কিন্তু আপনাকে লং টার্মে অনেক হেল্প করবে। হ্যাঁ, 5 নাম্বার যে কি টেকওয়ে, এটা হচ্ছে দ্য রিয়েল ওয়ার্ল্ড ডাজন্ট ফলো দ্য থিওরি। এটা একটু আগে আমি বললাম যে আপনি থিওরিতে অনেক কিছু আপনার জন্য পারফেক্ট হবে, অনেক কিছু ফেইল্ড করবে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আপনি যখন মাঠে নামবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা কতটা কঠিন। হ্যাঁ, অনেকের কাছে মনে হয় যে ক্রিয়েটিং এ ভিডিও ইজ ভেরি ইজি বা ক্রিয়েটিং এ ওয়েবসাইট ইজ ভেরি ইজি, অথবা অনেকে বলতে পারে যে এআই দিয়েই তো এখন যে কোনো ওয়েবসাইট ডিজাইন করে ফেলা যায়। কিন্তু একটা ওয়েবসাইট আপনি এআই দিয়ে বানালেন এবং সেটাকে পারফেক্টলি আপনার মার্কেটে স্যুট করানো, দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো এই জিনিসটা কিন্তু আপনাকে একটু চিন্তা করতে হবে। 6 নম্বর যে লেভারেজ, সেটা হচ্ছে যে টেকওয়ে আমি বলবো, সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি অ্যান্ড হিউম্যানিটি কিপ ইউ অ্যালাইভ। আপনি সবসময় যদি আপনার যে অডিয়েন্স আছে, আপনার যে কাস্টমার আছে, তাদের কাছে আপনি যদি ট্রান্সপারেন্ট থাকেন এবং আপনি যদি তাদের সাথে অনেস্ট থাকেন, এটা আপনাকে লং টার্ম অনেক হেল্প করবে। হতে পারে আপনি একটা বিজনেস করেছেন যেখানে আপনি একটা বড় ভুল করে ফেলেছেন, কিন্তু আপনি যেহেতু ট্রান্সপারেন্ট, আপনি সহজেই তাদের কাছে বলতে পারেন যে হ্যাঁ আমি একটা ভুল করে ফেলেছি। এটা আপনাকে অনেক হেল্প করবে। অনেকেই আছে যে ট্রান্সপারেন্ট থাকে না, ভুল করেছে ওইটাকে গোজামিল দেওয়ার চেষ্টা করে। এই কাজটা কিন্তু করা যাবে না। লাস্ট যে টেকওয়ে, সেটা হচ্ছে রেপুটেশন ইজ কারেন্সি। যদিও এটা আগেরটার সাথে ম্যাচিং। আপনি চেষ্টা করবেন যে আপনার বিজনেসের যাতে রেপুটেশনটা নষ্ট না হয়, এমন কিছু করবেন না যেটা আপনার বিজনেসটাকে বিপদে ফেলে দেয়। হ্যাঁ, তো এই যে কাজটা করবেন না। মোটামুটি এই কয়েকটা লেসন আমার কাছে মনে হয়েছে যে আপনার সাথে শেয়ার করার মতো। কিন্তু এই বইটা যদি আপনি পড়েন, এখান থেকে আরো অনেক কি লেসন আছে। আপনি যখন পড়বেন তখন সেটা আপনাকে অনেক হেল্প করবে। কারণ হচ্ছে যে একটা বই যখন আপনি পড়বেন, প্রত্যেকটা লাইন থেকে, প্রত্যেকটা পাতা থেকে নতুন জিনিসপত্র আপনার মাথায় আসতে শুরু করবে এবং যেটাকে আপনি আপনার ক্যারিয়ারে, আপনার বিজনেসে অনেক ব্যবহার করতে পারবেন। তো বইয়ের টাইটেলটা খুব সুন্দর, যে হোয়েন জিনিয়াস ফেইল্ড এবং ফেলিওর। এই বইটা আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করবো একবার অন্তত পড়ার জন্য। অথবা আপনি যদি মনে করেন যে আমার হাতে সময় কম, আপনি অডিবল থেকে এটার অডিও ভার্সনটা পড়তে পারেন, শুনতে পারেন অ্যাটলিস্ট, অথবা বুক সামারিও আপনি চেক করতে পারেন। কিন্তু অবশ্যই এটা প্রত্যেকটা এন্টারপ্রেনারের জন্য আমি মনে করি যে একটা গুড বুক। কারণ আমরা বেশিরভাগ সময় মনে করি আমি যা বলছি এটাই ঠিক, আমি যা চিন্তা করছি এটাই ঠিক, আমার গণিতে এটা আমি পারফেক্ট রেজাল্ট পেয়েছি, তার মানে এটাই ঠিক। এটা আমরা অনেক সময় ভাবি, কিন্তু এটা সবসময় ঠিক না। আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। আপনি কি ভাবছেন সেটা কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।